হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম জানাই। তো দেখো, সকাল সকাল বাবার যেটা কাজ আর কি, গাড়ি পরিষ্কার করে নেওয়া, তো সেটাই বাবা করে নিচ্ছে। আর রাত্রেবেলা বৃষ্টি পড়েছিল, তার জন্য গাড়িটা ভিজে গেছে। আর কালকের দিনটা তো মানে গতকাল মেঘলা মেঘলা করছিল, সারা বিকেল ঠিক ছিল, সন্ধ্যের দিকে ঝমঝম করে জল, তার জন্য গাড়িটা ঢাকা হয়নি, তাই গাড়িটা ভিজে গেছে রাতে। আর এখানে মা দেখো বাড়িতে গ্যাসে চা বসিয়েছে। এই যে এখানে মা বাড়িতে চা বসিয়েছে, কেন বসিয়েছে বলতে পারছি না, তো অন্যান্য দিন তো দোকানেই খাই। আর এই যে তোমরা এই শাড়িটা দেখতে পাচ্ছ লাল সাদা দিয়ে, এই শাড়িটা বাবা মা কিনে এনেছিল। আমি তো পুজো করি, পুজো করার সময় শাড়ি পরি মানে ইচ্ছা করলে, তো বাবা বলেছিল যে লাল সাদা শাড়ি যদি কেনা হয় তাহলে পুজোর সময় পরতে খুব ভালো লাগে, তাই বাবা আর মা পছন্দ করে এই শাড়িটা আমাকে এনে দিয়েছিল পুজো করার সময় যাতে পরি। এটা হচ্ছে সুতির শাড়ি। প্রত্যেকবার এরকম একা ফেলেতে চলে যাবে, যাও চলে যাও, দাঁড়িয়েছো কেন, যাও। সো গাইস, তোমাদের কি বলবো, আমাদের স্যার এত পরিমাণে ভৌতবিজ্ঞান পড়া দিচ্ছে। ওই যে ওখানে আমি বই ছিটিয়ে রেখেছি, কালকে তো রাত 2টার সময় ঘুমিয়েছি রীতিমতো অঙ্কগুলো করে, মানে ফিজিক্যাল সায়েন্সের যে অঙ্কগুলো থাকে আর কি সেগুলো করে। এখনও আমাকে করতে হবে, মানে অঙ্ক করা লাগবে না, অঙ্ক সব হয়ে গেছে, জাস্ট এমসিকিউ আর ইসিকিউগুলো এখন খাতায় লিখতে হবে। গাইস কাল থেকে আমার আঙুল তুলতে পারছি না, এত ব্যথা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু তো করার নেই, লিখতেই হবে। তো চলো ঝটপট করে আমি আগে পড়াগুলো কমপ্লিট করে নিই, নাহলে আজকে টিউশনে পড়া করতে পারবো না, 4টের সময় পড়া আছে। সো গাইস, মা কিন্তু দেখো ঘাট থেকে চলে এসেছে, আর দিদুন দেখো কত কিছু দিয়েছে। বাড়িতে তৈরি পাঁপড়, হাতে বানানো বড়ি, হাতে বানানো পাঁপড়, গোপোষণার জন্য মিষ্টি সব পাঠিয়ে দিয়েছে। আসলে আমার মা বলেছিল যে খালি হাতে আসতে, এইসব দেওয়া নেওয়া আমার মা একদম পছন্দ করে না, আর আমরাও পছন্দ করি না। কিন্তু দিদার মন, মায়ের মন তোমরা তো বুঝতেই পারছো। এই যে এটা হচ্ছে জলযোগ মিষ্টি, যেটা মায়ের ভীষণ ফেভারিট। মা দিদানকে বলেছিল শুধু মিষ্টিটাই আনতে, কিন্তু দিদা দেখো অনেক জিনিস দিয়ে গেছে এক্সট্রা। তো কি করা যাবে, দিয়ে গেছে। আর আরও সব দিয়ে গেছে, 1 বস্তা আলু। এইসব কেউ দিয়ে যায় বলো তো? মা কিন্তু এগুলো একদমই চায়নি। আর যখনই দিদুন আসে আমরা কিন্তু ফোন করে বারণ করে দিই যাতে এইসব জিনিসগুলো না নিয়ে আসা হয়। এমনিতেও মা মাসকাবারি বাজার তোলে, তোমরা হয়তো জানো, তো তখন তো তুলেই রাখে। আমাদের সারা বছর এরকম আলুর বস্তা তুলে রাখা থাকেই বাড়িতে, আনার প্রয়োজন হয় না। কিন্তু দিদুন আসলেই সব একবারে গোটা দোকান তুলে নিয়ে চলে আসে। এই বিষয়টা আমার ভীষণ খারাপ লাগে। তো কিছু করার নেই, খালি আমার মা কিন্তু চলে এসেছিলো তো এইসব জিনিস নিয়ে আসার জন্য। হচ্ছে ঘাটে গিয়ে কিন্তু মায়ের সাথে দিদুনের এক পরণ ঝগড়া হয়ে গেছে। সো তারপরেও কিছু করার নেই, দিদান যখন কিনেছে তখন তো এগুলো না নিয়ে পারাও যাবে না, অনেক খরচ খরচা হয়েছে, তো সেগুলো তো নষ্ট করলে হবে না, তো তার জন্য নিয়ে এসেছে। আর এই যে সে আলুর বস্তা দেখো, এইসব কেউ আনে বলো তো? আলু তো পচে যাবে যদি এরকম বস্তার করে আলু নিয়ে আসা হয়। আর আর এই যে এখানে আছে মামা বাড়ি থেকে যে আলু পাঠিয়েছিল, আলুর চিপস, সেই আলুর চিপসেরই পাঁপড় ভাজা হয়েছে। আর বেসিনে দেখো কত বাসন। আর এখানে রান্না হয়েছে মাটন, পাতলা ঝোল মাটনের। আমার মা চিকেন মাটন দুটোই ভালো রান্না করে। মাটন আমার অতটা ফেভারিট না, আমি 1-2 পিস খাই, তার বেশি খাই না, কিন্তু চিকেনটা আমার ভীষণ ফেভারিট, চিকেন আমি খুব ভালো খাই। তো দেখো রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘর তো পুরো আবর্জনা হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যেন নোংরা ছিটিয়ে পড়া। আর এই ঘরটাও মোটামুটি আছে, তাও মানে ছড়ানো ছিটানো আছে। আর দেখো এখন কটা বাজে, এখন বাজে প্রায় 2:45। এই যে 2:45-এর সময় আমি টিউশন থেকে বাড়ি এসে তোমাদেরকে ভিডিও করছি। এই যে গোপোষণা এখানে বসে আছে, আমার কিন্তু এখনও স্নান হয়নি, পুজো হয়নি। আর মায়েরও আজকে কাজ করতে করতে ভীষণ দেরি হয়ে গেছে, না হলে আমার 12টার মধ্যেই পুজো কমপ্লিট হয়ে যায় অন্যান্য দিন। আজকে টিউশন ছিল, 12টায়, এদিকে আমি ভাবছি আজকে 1টার সময়, তাও কপাল ভালো 12টার মধ্যেই আমি টিউশন চলে গেছি সকালবেলা কিছু না খেয়েই। আর এখানে মা অনেক কাচাকুচো করেছে, তো সেগুলোর জন্য আজকে স্নান পুজো করতে দেরি হয়ে গেছে। সো গাইজ, আজকের বিষয়টা হচ্ছে মা হুট করে কেন গেল মামা বাড়ির ওখানে। তো গিয়েছিল কারণ তোমাদের খুলে বলা হয়নি, আমার দাদু হলো হচ্ছে ক্যান্সারের পেশেন্ট। লকডাউনের মধ্যে আমার দাদুর ক্যান্সার ধরা পড়ে, সো তখনই মানে অপারেশন করা হয়। সো তারপরে আরও 4-5 বার দাদুর অপারেশন হয়ে গেছে অলরেডি। তো আবার একটা জিনিস ধরা পড়েছে, সেটা কি না, সেটা হচ্ছে হার্নিয়া।
যেটা ছেলেদের হয়, মেয়েদের উভয়েরই হয়, মেয়েদের হয় কিনা আমি জানি না, তবে ছেলেদের হয়, যেটা আমার এই বাড়ির দাদুর হয়েছিল। অপারেশন করার সেই ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো হার্নিয়া আমার ওই বাড়ির দাদুরও ধরা পড়েছে। সো ওই দাদুর অপারেশন হচ্ছে সামনের বুধবার কি বৃহস্পতিবার এরকম। সো ওই দাদু হচ্ছে আমার মায়ের হাতের মাটন কষা খেতে চেয়েছিল। সো দাদু যেহেতু অপারেশন করবে তাই, আর দাদুরা ঝাল খায় না, আর আমরা তো ঝাল খাই, তো কোথায় মশলা বেশি হয়ে যাবে, ঝাল হয়ে যাবে, খেতে পারবে কি পারবে না, তো তার জন্য মা রান্না করেনি, হচ্ছে কাঁচা মাটনই কিনে দিদুনকে পাঠিয়ে দিয়েছে, দিদুন রান্না করে দেবে। আর লকডাউন থাকতে যখন দাদুর ক্যান্সার অপারেশন হয়েছিল তখনও মা চিকেন রেঁধে দাদুকে দিয়ে এসেছিলো কলকাতাতে। সো ওই জন্যই আজকে মার যাওয়া মেন উদ্দেশ্য। আর আমি চাইছি, ঠাকুরের কাছে প্রে করছি যেন আমার দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার দাদুর যেন অপারেশনটা সাকসেসফুল হয়ে যায়। তোমরাও একটু আমার দাদুর জন্য সবাই প্রে করো গাইজ। আমার দাদুর জন্য ভীষণই মন খারাপ করছে আমার, তো জানি না, আমি মানে আই হোপ অপারেশনটা সাকসেসফুল হয়ে যাবে। আমার মাথার উপর গপু আছে, মহাদেব আছে, অবশ্যই ভালো হয়ে যাবে, তোমরাও প্রে করো। আর এটাই ছিল আজকের উদ্দেশ্য, মানে দাদু তো কোনো দিন কিছু চায় না, দাদুর আসলে আমার মায়ের হাতের মাটন খেতে বা চিকেন খেতে দাদু অনেকটাই পছন্দ করে, তো তার জন্য মা আজকে কিনে পাঠিয়ে দিয়েছিল। তো এটাই ছিল গাইস, আর কিছু বলার নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। টাটা।